পিয়াস খেতে খেতে আমার ছেলের মুখটা ঝাঁকড়া হয়ে গেছিল, ওর মুখের দিকে তাকানো যেত না। আমার মা এবং আমার বাবা সারাদিন রাত কাঁদতো, তুমি আল্লাহর নামে আমাকে দিয়ে দাও। রংপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 উদযাপন উপলক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদার্স অব জুলাই চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগম এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মায়েরা ও জুলাই যোদ্ধারা। বাসায় এসে শুনতে পারলাম আমার ছেলে আন্দোলনে গেছে। সেদিন হচ্ছে আবু সাইদ মারা গিয়েছিল, সেদিন আমার ছেলে ওখানেই ছিল, আমি তাও জানতে পারি নাই। যখন শুনলাম ওর বাবার কাছে ওখানে আছে, ওখানে দাঁড়াই ছিল। কথা বলতেছে না, ন্যায়ের পক্ষে যখন মানুষ আর কথা বলার সাহস পাচ্ছে না, মারা যখন তাদের সন্তানকে নিয়ে ভীত ভয়ে মধ্যে থাকে, তখন আমি আমার মাকে সামনে নিয়ে এসে সেই সকল মায়েদের অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করেছি যে মারা এখন থেকে ন্যায়ের পক্ষে সবসময় থাকবে। আবু সাইদ যখন আমার এই যে এইরকম ডিস্টেন্সে আমার চোখের সামনে মরে গেল, নিজেকে তখন মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে বড় কাপুরুষ। আমার ছোট ভাই আমার 6 ব্যাচ ছোট, 6 বছরের ছোট, সে আবু সাইদকে ওই অবস্থায় যে পিক করছে আপনারা দেখছেন। আমার সাহস হয় নাই কিন্তু, বা আমার যে বাকি যে সহযোদ্ধারা ছিল তাদের কিন্তু কারোই সাহস হয়নি, তার ওই সাহসটা হয়েছিল। থেকে 8টা পুলিশ আমাকে একসাথে ধরে মারতেছিল, কেউ পিছনে ধরছে, কেউ ঘাড়ে, আর কেউ পিছনে, 1-2টা পুলিশ পিছন দিয়ে লাথি দিচ্ছিল। আমি আমার মাকে এই ঘটনাগুলো কখনো বলিনি। মায়েদের যে অনুভূতি সেটা কিন্তু বলে প্রকাশ করার মতো না। একটা মা তার সন্তান গেলে যে কতটা কষ্ট পায় সেটা সেই মাটাই জানে, আমরা তো সেই বিষয়টা ফিল করতে পারবো না। তো সকল মা তাদের প্রতি আহ্বান থাকবে, আমরা যারা এখন আমরা মনে করি আমরাও শহীদ, কারণ এখনো আমরা ফ্যাসিবাদের সাথে আমাদের লড়াই এখনো হচ্ছে, আমাদেরকে মৃত্যুর হুমকি এখনো দেওয়া হয়। আমি আমার মাকে এগুলো বলতে পারি না, কারণ আমার মা এগুলো বললে আমার মা কান্না করবে। তো আমরা যারা বিপ্লবী আছি আমাদেরকে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দেওয়া হয়, কিন্তু আমরা দেশের জন্য এখনো লড়াই করছি। আমরা আজীবন লড়াই করে যাব এবং আমাদের লড়াই সবসময় চলমান থাকবে। একটা কথাই বলবো যে আমরা মায়েরা সন্তানকে নিয়ে যে এত টেনশন করি, আসলে যুদ্ধের সময় আমার সন্তান যেরকম চেঞ্জ হয়েছে, তার মন মানসিকতা চেঞ্জ হয়েছে, আমি মা হয়েও আমার বলবো যে পুনর্জন্ম হয়েছে। কারণ আমি একটা জিনিস এখন মনে করি, রাখে আল্লাহ মারে কি। আমার ছেলে যেহেতু 2বার গুলিবিদ্ধ অবস্থায় ফিরে এসেছে, আমি মনে করি আল্লাহ তাকে একটা নতুন জন্ম দিছে, হয়তোবা পৃথিবীতে তাকে দিয়ে কিছু ভালো কাজ অবশ্যই আছে, যার জন্য সে আবার নতুন জীবন ফেরত পেয়েছে। অন্যান্য ছেলেদেরকে যেভাবে মারি ফেলছে, আপনাদের ছেলেকেও কিন্তু মারি ফেলবে, আর যাইতে দিয়েন না, বা গেলেও তাকে বলেন সে যেন উপস্থিত না থাকে। বলি তাহলে কি উত্তর দিছিস? মা আমার বলে যে আমি বলছি আমার 3টা ছেলে, 3টার মধ্যে একটাকে আমি কোরবানি করে দিছি, যদি সে মারাও যায় অন্তত দেশটা ভালো হোক। এইভাবে আমার মা নিজে মোটিভেটেড হইতো এবং আমাদেরকে মোটিভেটেড করতো। এই প্রজন্মের ছেলে মেয়েরা আমরা রাজপথে নেমে চেষ্টা করেছি এবং আমাদের এই যে দীর্ঘ সময় ধরে থাকা ফেসিবাদের পতন ঘটিয়েছি। এখানে উপস্থিত সকল মাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই, তাদের জন্য দোয়া থাকবে এবং সকল মাকে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এটা যেন আমরা চালিয়ে যেতে পারি। আমরা সেই যুদ্ধ করে একজন স্বৈরাচারকে হটাতে পেরেছি, কিন্তু সমূলে মূলোৎপাটন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এদেশে এখন পর্যন্ত অনিয়ম, আমরা যে আকাঙ্ক্ষাকে নিয়ে একটা কথা বলছিলেন যে আয়ান আজকে তুই যদি আন্দোলনে যাইস আমার লাশের উপর দিয়ে তোকে যাওয়া লাগবে, এইটুকুই। তারপরের দিন থেকে আবারও যখন বললাম যে আমার ভাইরা আমার বোনরা রাস্তায় মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, মানুষ 2টা আমাকে আর আটকায়নি। অনেকে তাদের সন্তানদেরকে বাসা থেকে দূরে রেখে দিচ্ছেন আন্দোলনের মধ্যে, যাতে তার সন্তানের আন্দোলনের না নামে কারো টার্গেটে না হয়। আমারও বাবা মা আমাকে বাসা থেকে দূরে রাখছিলেন, কিন্তু ওই জন্য না, আমার বাবা মা আমাকে বাসা থেকে দূরে রাখছিলেন যাতে আমি সেফলি আন্দোলনে জয়েন দিতে পারি, সেফলি আন্দোলনটা পরিচালনা করতে পারি। যখন
ছেলেগুলো মেয়েগুলো রাস্তায় যেভাবে ছিল, যে ব্যারিকেড দিয়ে ছিল, যে আন্দোলনে যেত, তাদের মানে যারা অভিভাবক ছিলেন রাস্তায়, যারা মা ছিলেন, যারা বাবারা ছিলেন, তারা কিন্তু কেউ মানে কার সন্তান এটা দেখেননি, সকলকে নিজের সন্তান মনে করেছে। এবং সেইভাবেই রাস্তাঘাটে তাদের যে পর্যায় থেকে তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী পুরোটা ঢেলে দিয়েছেন। এমনকি যখন 5ই আগস্টে ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে ঢাকার রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের দায়িত্ব এই ছেলেমেয়েরা পালন করেছে। তারা রাত থেকে যখন দুষ্কৃতকারীরা যখন ঘরে ঘরে ডাকাতির চিন্তা ভাবনা করলো, দেশকে একটা অরাজক পরিস্থিতির চেষ্টা করলো, আমরা দেখেছি যে রাতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওরা পাহারা দিয়েছে। রংপুরেও কিন্তু দিয়েছে, আমরা শুনেছি। সেই সময় দেখেছি যে মারা যে যখন ট্রাফিক পুলিশের কাজ করতো, যখন ট্রাফিক কন্ট্রোল করছিল বাচ্চারা, সেই সময় তার মারা যে দাঁড়িয়ে থেকে সব জায়গায় বিভিন্ন স্পটে তাদেরকে খাওয়া দাওয়া দিয়েছে, খাবার দাবার দিয়েছে। সবচেয়ে বড় কথা যে যারা আজকে শহীদ হয়েছেন, তার মায়ের ভিতর দিয়ে তার বাবার মনের মধ্যে দিয়ে কি চলছে, কি ঝড় যাচ্ছে, এটা আমরা আসলে আমাদের কেউ মারা যায়নি, আমাদের সন্তানরা যাদের যায়নি, শহীদ হয়নি, আমরা এটা বুঝতে পারবো। এটা একমাত্র তার যে অনুভূতি, তার যেটা চলে গেছে, আমি সবসময় বলি যে যার যাই সেই বুঝে। এটা আসলে অনুধাবন করা, এই অনুভূতি আনা অসম্ভব। ঘণ্টাব্যাপী চলা এই অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ শেষে মাদার্স অব জুলাই চলচ্চিত্র প্রদর্শন করা হয়। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।